আল্লাহর একজন প্যারা নবী মুসা পয়গম্বর সালাতুল ইস্তিসকা পড়ার জন্য ময়দানে গেছে। বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজ পড়ার জন্য মুসা পয়গম্বর গেছে ময়দানে। আল্লাহ তাআলার কাছে বৃষ্টির নামাজ পড়ে পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ গো, ওগো মালিক, অনাবৃষ্টির কারণে দেখো না তোমার বান্দাগুলো কষ্ট করতেছি, চতুর্দিকে গৃহপালিত পশুগুলাকে নিয়ে আসছি, আল্লাহ পানির জন্য হাহাকার করতেছে। মালিক তুমি বৃষ্টি দাও, মালিক তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও, রহমতের বারিশ তুমি আসমান থেকে নাজিল করো। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ডাক দেয়, বলে মুসা রে, এ মুসা, তুমি একবার সালাতুল ইস্তিসকা করো, শতবার যদি বৃষ্টির নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না রে মুসা, বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ নবী হইয়া পয়গম্বর হইয়া দোয়া করলাম, আমার জবান তো পবিত্র জবান, তারপরও কেন তুমি আল্লাহ দোয়া কবুল করবা না? আল্লাহ তাআলা বলে, মুসা রে, তুমি যাদের কিনিয়া নামাজ পড়তে আসছো তাদের মধ্যে আমার এমন একটা বান্দা আছে, আমার যে বান্দাটাকে আমি আল্লাহ অপছন্দ করি, আমি আল্লাহ তাআলা বড় ঘৃণা করি, যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে আমার ওই বান্দাটা না বের হয়ে যাবে আমি আল্লাহ বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর তুমি একটু যাও, যাও ময়দানে গিয়া উঁচা জায়গাটি দ্বারা তুমি এলান দাও, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা একজন নবী, যিনি আল্লাহর সঙ্গে কথা কয়। পয়গম্বর মুসা, আল্লাহর প্যারা পয়গম্বর মুসা আলাইহিস সালাম উঁচা জায়গাতে দাঁড়ায়া গিয়া সমস্ত আগন্তুক মুসল্লিদেরকে বলে, এ মুসল্লিরা, ও আমার মুসল্লি ভাইরা, তোমরা যারা বৃষ্টির নামাজ পড়তে আসছো তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহর একটা পয়গাম তোমাদেরকে শোনাইতেছি। এ ভাই শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাদের মওলা রব্বে করিম জানাইছে বৃষ্টি দিবে না ততক্ষণ তোমাদের মাঝে একজন ব্যক্তি আছে যে বড় গুনাহগার, যার গুনাহ অনেক বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হবে, আসমানের মওলা ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমতের বারিশ বৃষ্টি দিবে না। পয়গম্বর মুসা এই কথা বলে, আল্লাহর বান্দা মুসা পয়গম্বর বলে, ভাই তুমি কে? তুমি বের হয়ে যাও, তোমার কারণে তোমার অন্য ভাইদেরকে কষ্ট দিও না, বের হয়ে যাও। তোমার নামটা আমার মালিক আল্লাহর কাছে যাই না, তোমার নামটা বলার আগে আগে ময়দান তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। দাও না রে ভাই, নিজের ইজ্জত নিয়ে তুমি মাঠ থেকে তুমি প্রত্যাবর্তন করো। পয়গম্বর মুসা এলান দিয়ে এবার পয়গম্বর মুসা একবার মাটির ডানে দিকে তাকায়, আরেকবার বামের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়। পয়গম্বর মুসা দেখে মাঠ থেকে কেউ বের হয় না। হঠাৎ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে উপরের দিকে নজর করছে, তাকায়া দেখে আসমান থেকে মেঘমালাগুলো নিচে নাইমা যাইতেছে। এত নিচে নাইমা গেছে, মেঘমালা থেকে টপ টপ করে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন মাটির মধ্যে যারা যারা ছিল সকলে বৃষ্টির পানি দিয়া ভিজে গেছে, প্রাণী গৃহপালিত পশুগুলা পর্যন্ত বৃষ্টি পায়া আনন্দিত হয়ে গেছে। কিন্তু পয়গম্বর মুসার মনটা বড় খারাপ। আল্লাহ তাআলার কাছে আবার হাত তুলেছে, আল্লাহ তুমি না বলেছো বৃষ্টি দিবা না ততক্ষণ যতক্ষণ না গুনাহগার বান্দাটা, তোমার ঘৃণিত বান্দাটা মাঠ থেকে না যাবে। আয় আল্লাহ, আমি এলান করলাম, কিন্তু তোমার গুনাহগার বান্দা এখনো পর্যন্ত বের হয় না, কিন্তু তুমি তো বৃষ্টি দিয়া, আল্লাহ তুমি তো বৃষ্টি দিয়া দিলা, এখন তো আমার উম্মত গুলো আমাকে বলবে আমি মিথ্যাবাদী, আমি বুঝি মিথ্যা ঘোষণা তাদের কাছে দিছি। মালিক রে, তুমি দ্বিতীয়বারের মতো আমাকে জুঠা বানিয়ে দিলা। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আবার হাত তুলে যখন বলছে, আমার মওলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, মুসা রে, আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য গফফার, আমি আমার বান্দার জন্য রহিম,
আমি আমার বান্দার জন্য সাত্তার, আমি আমার বান্দার জন্য হালিম। এই মুসা, তুমি যখন ঘোষণা করছো বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, যতক্ষণ না গুনাহগার তুমি বের হয়ে যাইবা, তখন আমার গুনাহগার বান্দাটা, যাকে তোমরা কেউ চিনো না, আমি আল্লাহ তো চিনি, আমার বান্দাটা আমি আল্লাহকে মনে মনে একটা ডাক দিছে। আমি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ওগো মৌলা কারীম, এতদিন পর্যন্ত তোমার নাফরমানি করেছি, ওগো মৌলা তোমার গুনাহ করেছি, রাতে দিনে তোমার বিরুদ্ধে দৃষ্টতা আমি দেখাইছি রে মৌলা। আয় আল্লাহ, এত গুনাহ করেছি, আল্লাহ আমার গুনার ব্যাপারে তুমি কোনোদিন আমার কাউকে জানাও না, এমনকি আমার মা পর্যন্ত আমার গুনার ব্যাপারে জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, একসঙ্গে যার সাথে থাকি আমার বিবিও জানে না। তুমি আমার গুনাহের কথাগুলো কারো কাছে প্রকাশ করো নাই। আল্লাহ, আজকে যদি তুমি আমার গুনাহটা ময়দানে এতগুলো মানুষের সামনে যদি আমার গুনাহটা যদি প্রকাশ কইরা দাও, আল্লাহ এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় শরম আর কি হতে পারে? ওগো মৌলা, মনে মনে তোমার কাছে তওবা করতেছি, দেখো না আমার চোখ থেকে ঝর্ণার এনে টপ টপ করে করে পানি পড়তেছে। মৌলা, আজকের দিনে তোমার কাছে একটা স্পেশাল ওয়াদা করতেছি। আল্লাহ, এতদিন তুমি সাত্তারের পরিচয় দিছো, আমার গুনাহগুলো তুমি চুপাই রাখছো, আমার গুনাহগুলো আমার বাবার কাছে তুমি জাহির করো নাই, আমার মায়ের কাছে তুমি জাহির করো নাই, আমার বিবির কাছে তুমি জাহির করো নাই। মৌলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रहे मेरी मस्कन, रहे मेरी मस्कन, हवाली काबा बने मेरी मदफन, दियारे मदीना पढ़न बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह। मोहब्बते पढ़ें ना सबाई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह जल्ला शानुहु अवानवालहुर दरबारे शुक्रिया ज्ञापन करतेছি যে আল্লাহ তাআলা লতুয়া মোড়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে কনকন শীতের মাঝেও উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। জোরে গতি, ব্রাহ্মণবাড়ির মানুষের আওয়াজ যদি ছোট হয় বুঝল, আরো জোরে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে
একটা প্রসিদ্ধ সূরা তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের। এই সূরার কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ও ইমামুল আতকিয়া শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু, বলেন না সকলে মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পরে দুরূদ পড়তে হয়। আল্লাহ রাসূল বলে, আমি নবীর নাম শোনার পরে কেউ যদি দুরূদ পড়ে না তো আল্লাহ তাআলা তার উপর গজব নাযিল করবে। নবী বদদুয়া করছেন। আর নবীর উপর যদি কেউ একবারও দুরূদ পড়ে, আল্লাহর রাসূল বলে তুমি পড়লা একবার, আল্লাহর কাছে তার দুস্তির জন্য একবার রহমত কামনা করলা, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার উপর 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে নবী বলেন আমি রাসূলের সবচাইতে কাছে থাকবে ওই মানুষটা যে মানুষটা তার হায়াতে জিন্দেগিতে আমি রাসূলের উপর দুরূদ বেশি করে পড়ছে। দুনিয়ার বুকে যদি কেউ কারো তাজকিরা বেশি করে, কারো আলোচনা যদি বেশি করে মুহাব্বতের সাথে, তো ওই মানুষটা তার নিকটতম হয়ে যায়, তার মুহাব্বতের হয়ে যায়। আর সে যখন তার মুহাব্বতের আর নিকটে থাকে, ওই মানুষটা যদি কোনো ত্রাণ বিতরণ করে, আচ্ছা বলুন তো নিকটের মানুষে আগে ত্রাণ দেয় নাকি দূরের মানুষে আগে দেয়? আমার কথা বুঝেন না আপনারা? কিছু হানা কইতে হইব। নিকটতম মানুষ যে থাকে তাকে ত্রাণ আগে দেওয়া হয়। সরকারে দু আলম নবী আল্লাহর দুস্ত, তিনি কিয়ামতের কঠিন ময়দানে দুইটা ত্রাণ বিতরণ করবেন। একটা হলো হাউজে কাউসারের পানি বিতরণ করবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার, হাউজে কাউসার যা দুনিয়ার কোন পানির মতো সাধারণ পানি না। সরকারে দো আলম নবী বলে আবিয়াদু মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, দুধের চাইতেও হবে এটা সাদা, আর মধুর চাইতেও হবে এটা মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন কেউ যদি একবার আমি রাসূলের হাত থেকে যদি হাউজে কাউসারের মান শারিবা আমিন এক পেয়ালা যদি পানি পান করতে পারে, তাহলে কিয়ামত আল্লাহর রাসূল বলে অনন্ত অসীমকাল পর্যন্ত তার পিয়াসাই লাগবে না, লাগবে না। নবী আলাইহিস সালাম হাশরের ময়দানে ত্রাণ বিতরণ করবে দুইটা। কাদের জন্য? কাকে দিবে আগে? যারা নবীর নিকটতম ছিল। নবীর নিকটতম কারা? যারা দুনিয়ার হায়াতি জিন্দেগিতে নবীর উপর দুরূদ পড়ছে। 2 নম্বর হলো শাফাআতের ত্রাণ বিতরণ করবে। ওমিয়া নবী আপনাকে শাফাআত দিবে, চিনলেন দিতে আপনাকে, আপনি নবীর কাছে থাকলে আপনাকে আগে দিবে। তো নবীর কাছে কারা থাকবে? বলেন যারা নবীর তার জিন্দেগিতে নবীর উপর দুরূদ পড়ছে যে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা কয়েক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আমার সাথে সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, ওই নবীর অসংখ্য অগণিত আহাদিস থেকে আমি আপনাদের সামনে একটা মশহুর হাদিস
আপনাদের সামনে পাঠ করেছি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওনার আলোচনা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। এজন্যই যে উনি নুসুসাতের আলোকে আলোচনা করেছেন। আজ তো তুতা পাখির মতো অনেকে বাংলা কথা বলে শেষ করে ফেলে। নবীর হাদিস আর কোরআন থেকে অনেকে আলোচনা করতে জানে না, অনেকে করে না। তো মুহতারামের আলোচনা আমি শুনেছি, সালাতের আহমিয়াত ফজিলাত নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাসূলের হাদিস থেকে আপনাদেরকে শোনাইছেন। আমরা হযরতের জন্য, ওনার নেক হায়াতের জন্য সকলে দোয়া করি, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমার ডানে বামে অনেক মুরব্বিরা বসে আছেন। আসলে ওনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। যদি ওনারা দোয়া করেন, আপনারা দোয়া করবেন তো আমার লাগে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করলে হয়তো বা আমার মতন সেই নাদানের জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারে যে কথাগুলো সর্বপ্রথম আমার হিদায়াতের জরিয়া হতে পারে, আপনাদেরও হিদায়াতের জরিয়া হতে পারে। আলহামদুলিল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ওই দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর স্পেশাল ছায়া আরশ পাকের ছায়া তলে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে হবে। ওই দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবেই না, আল্লাহর কেবলমাত্র আল্লাহর আরশ পাকের ছায়া থাকবে। ওই দিনে 7 প্রকার মানুষ সৌভাগ্যবান এমন হবে যারা ওই ছায়া তলে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই হাদিসটা বুঝতে গেলে দিনটা কি, দিনের পরিচিতি জানতে হবে। দ্বিতীয় হলো দিনের অবস্থা জানতে হবে। তারপরে সৌভাগ্যবান 7 প্রকার ব্যক্তির যখন লিস্টটি শুনবেন, আপনি সেই লিস্টটির অন্তর্ভুক্ত হয়েছেন কিনা। যদি না হয়ে থাকেন তাহলে সেই লিস্টিবদ্ধ কিভাবে হওয়া যায় সেই বিষয়ে আপনার আগ্রহ জন্মাবে। আসুন আমরা ওই দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া ছায়া থাকবে না, দিনটা কি? ওই দিনটাকে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে অনেক নামে ব্যক্ত করেছেন। কখনো আল্লাহ তাআলা এটাকে ইয়াউমুল কিয়ামা বলেছেন, বুঝেননি আপনারা কথা আমার। কখনো এটাকে ইয়াউমুল হিসাব বলেছেন, কখনো ওই দিনটাকে ইয়াউমুল জাযা বলেছেন। আল কারিয়াও নাম করে আল্লাহ ডাকছেন। আল হাক্কা মাল হাক্কা বলে আল্লাহ ওই দিনটাকে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন। আল কারিয়াও বলেছেন, ইয়াউমে মাহশার বলেছেন, ইয়াউমে ইউবাসুন বলেছেন। ওই দিনটাকে আল্লাহ তাআলা নাবাউল আযীম বলেছেন। মোট কথা ওই দিনটাকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে ব্যক্ত করেছেন। তবে আমাদের কাছে সবচাইতে পরিচিত যে দিনটা, যে নামটা, সেটা হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আমরা সবাই জানি না কিয়ামতের দিন যে একদিন আছে না নাই? প্রত্যেকটা মানুষের সামনে কিয়ামতের দিবস আছে না নাই? দিন একটা, কিন্তু আমাদের দিনের মতো লম্বা না। একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের দিবসে, এই যে কিয়ামতের দিনটা বললাম, কিয়ামত, ইয়াউমুল কিয়ামা, এটাকে কিয়ামতের দিবস বলে কেন নামকরণ করেছে? আল্লামা শাইখ ইবনে আতিমিন রাহমাতুল্লাহি আলাইহি তার 3টা কারণ লিখেছেন। বলেন কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বর কারণ হলো কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস বলে এই জন্য নামকরণ করেছেন, যেহেতু মানুষগুলো তাদের কবর থেকে উঠে উঠে আল্লাহ তাআলার দরবারে যেহেতু দণ্ডায়মান হবে, দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা ওই দিনটাকে ইয়াউমুল কিয়ামা বলে নামকরণ করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা যখন ফুৎকার দিবে, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত,
আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, তারকারাজিগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। ইদা শামসু কুওয়িরাত বলে সূর্য ভাঙ্গা টুকরা টুকরা হয়ে সূর্যেরও মরণ হয়ে যাবে, চন্দ্রেরও মরণ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার সেই বুজুদের মধ্যে থাকবে না, জমিনও চৌচির হয়ে যাবে, জমিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, জালজালা হবে। প্রথম সিংহা ফুৎকার দেওয়ার পরে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবেন। ওই দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার সময়ে প্রত্যেকটা মানুষ তাদের স্বীয় কবর থেকে উঠে উঠে দাঁড়াবে। তাই আপনাদের কাছে বলেছিলাম যে কিয়ামতের দিবসটাকে কিয়ামত কেন বলা হয়? এজন্য বলা হয় যেহেতু মানুষগুলো নিজেদের কবর থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়াবে, এজন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামত। বুঝছেন না আপনারা আমার কথাটা? বুঝলে এটা হাতটা তুলেন, তাহলে বুঝছেন যে বুঝছেন না। তুলেন, মুরব্বিরা মাইন্ড করবেন না। এভাবে হাতটা নাড়ান, এটা নেই। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝা দিতে আমরা যেটা বুঝলাম, কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয় তিন কারণে। এক নম্বর কারণ হলো যেহেতু মানুষগুলো তাদের প্রত্যেকের কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে, এজন্য এটাকে কিয়ামতের দিবস বলা হয়। এখন কথা হলো হুজুর দাঁড়ায় বুঝি কেমনে দাঁড়াবে, কবর থেকে কেমনে উঠবে? আল্লাহ রাসূল বলে ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার পরে আমি নবী আগে উঠবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আগে উঠবেন। নবীজি আবু বকরকে, ওমরকে, হযরত ঈসা পয়গম্বরকে জান্নাতুল বাকিতে দেখে আসলাম। আপনাদেরকে কবরস্থানের নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির কবরস্থান না, ওই জান্নাতুল বাকি কবরস্থান থেকে মানুষগুলোকে নিয়ে নবী হাসরের ময়দানে দাঁড়াবে। বলে দাঁড়াবে যে মানুষগুলো, আমরা যারা যারা পৃথিবীর যেই যে প্রান্তে দিগন্তে আমরা আসি, সকল মানুষগুলো কিভাবে দাঁড়াবে? বলে তিন পদ্ধতিতে দাঁড়াবে। বলেন কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি সিনফান মুশাতান, একদল লোক কবর থেকে উঠে আল্লাহ তাআলার কাছে যাইবে, হাইটা হাইটা হাসরের ময়দানে রব্বে করিমের আদালতে দাঁড়াবে। এক নম্বর পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো সিনফান রুকবানা, স্পেশাল কিছু কাফেলা থাকবে যারা দুনিয়ার জিন্দেগি নিজের মন চাই জিন্দেগি করা কাটায় নাই, রব সাহি জিন্দেগি করছে, সরকারে দু আলম নবীর ইত্তেবা অনুসরণ করে নিজের জিন্দেগি কাটাইছে। ওই মানুষগুলো স্পেশাল ভাবে সুয়ারিতে আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে উম্মাত তিন নম্বর প্রকার হলো সিনফান আলা বুজুহিম, কিছু মানুষ এমন থাকবে হতভাগার দল, ওরা এমন ভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে যে তাদের হাত আর পা থাকবে উপরে, চেহারাতে ভর করে করে তারা আল্লাহর দরবারে দাঁড়াবে, পা থাকবে উপরে, ওরা হতভাগা। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর দরবারে মানুষ দাঁড়াবে কেন, কয় পদ্ধতিতে দাঁড়াবে? তিন পদ্ধতিতে। এক পদ্ধতি হেঁটে হেঁটে, আরেক পদ্ধতি সোয়ারি হয়ে, আরেক পদ্ধতি চেহারার উপর ভর করে করে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনে আসিমিন বলে কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়, তার দুই নম্বর কারণ হলো এই যে কিয়ামুল আদাল, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষের বিচারের জন্য একটা পাল্লা, দাড়ি পাল্লা দাঁড় করাবেন, ইনসাফের পাল্লা দাঁড় করাবেন। যেই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, দুর্বল মানুষ এমন না যে টাকা নাই পয়সা নাই যার কারণে তার পক্ষে রায় যাবে না, সবল মানুষ এমন নাই যে ঘুষ দিয়ে তার পক্ষে রায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা ইনসাফের একটা পাল্লা দাঁড় করাবে, ইনসাফের। সেই দিন দুনিয়ার বুকে যে যে পাপাচার করেছে আল্লাহর আদালতে বিচার হবে, বাঁচতে পারবে না। যদি কেহ ষড়যন্ত্রমূলক ভাবে কাউকে শহীদ বানায়া এমনিতেই মারা গেছে, যদি এরকম কোন পদ্ধতি গ্রহণ করে থাকে, রোজ মাহশারে আল্লাহ তাআলার দরবারে রব্বে কারীম তাদেরকে খনি বলে সাব্যস্ত করবেন। ঠিক কিনা জোরে বলুন। দুনিয়ার বুকে বেঁচে যাইতে বড়, কিন্তু আখিরাতে বাঁচতে পারবো না, দইরা ফেলবে। টাকার বলে, ক্ষমতার বলে
হয়তোবা তুমি দুনিয়াতে বেঁচে গেলা, কিন্তু হাসরের ময়দানে আদল ইনসাফের পাল্লা আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ বলে ওয়া নাদউ মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ কিসত তথা ইনসাফের পাল্লা আমি আল্লাহ দ্বারা স্থাপন করব, দাঁড় করাবো হাসরের ময়দানে। সেই দিন দুনিয়ার বুকে যদি কেউ কাউকে একটা চর বা থাপ্পড় যদি দিয়ে থাকে, সেটার প্রতিশোধ হাসরের ময়দানে তার থেকে নেওয়া হবে, বোঝা যাবে না। মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হককে 3 বছর কারা জেলখানাতে যারা আবদ্ধ করে রেখেছে, আসলে কি তিনি নারী কেলেঙ্কারি হয়ে তিনি জেল হাজতে গিয়েছিলেন, নাকি ষড়যন্ত্রমূলক ভাবে ওনাকে জেল হাজতে বলা হয়েছিল? হয়তোবা দুনিয়াতে তোমরা বেঁচে যেতে পারো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাই টু পাই জবাব দিবে, ঠিক কিনা জোরে বলে। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইকে আসলে কি তিনি এমনিতে ইন্তেকাল করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, নাকি তাকে শহীদ করা হয়েছে? দুনিয়ার বুকে হয়তোবা তুমি রাম আর বাম বলে বেঁচে যেতে পারো, কিন্তু হাসরের ময়দানে বাঁচতে পারবা না, পারবা না। আল্লাহ আদল ইনসাফের পাল্লা দাঁড় করাবে, ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, ওই হলো কিয়ামতের ময়দান। 2 নম্বর কারণ বললাম। 3 নম্বর কারণ কিয়ামুল আশহাদ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মুজরিমিনদের বিপক্ষে আল্লাহ তাআলা সাক্ষী পেশ করবেন। সাক্ষী কিতাবের মধ্যে যদি আমরা নজর বুলাই, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা 8টা সাক্ষী পাই। বলেন, প্রত্যেকটা মানুষের বিচার করার জন্য তার বিপক্ষে সাক্ষী কয়টা হবে? বুঝেন না নাকি? কয়টা সাক্ষী হবে? 8টা। বলেন কয়টা? 8টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী হবে জমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবার। জমিন সাক্ষ্য দিবে, এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আবু সাঈদরে গুলি করে হত্যা করেছিল, ঠিক কিনা জোরে কোন? মুগ্ধ মাহফুজকে পানি লাগবে পানি লাগবে যখন বলতেছিল, তাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। জমিন সাক্ষ্য দিবে, কে করেছিল তার বিপক্ষে সাক্ষ্য দিবে। সেই দিন সিসি ক্যামেরা লাগবে না, জমিনই বলে দিবে। আপনি যে আরেকবার লাইল যে কাটছেন, ওই লাইলই বলে দিব হে আমার লাইলটা কাটছিল, ঠিক কিনা জোরে বলেন। মিয়া সাহেব, দুনিয়ার বুকে আইল কেটে, আমরা কি আইল কো না লাইল কো? লাইল আমরা সরাসরি লাইলই কো। আইল যে কাটলেন বা লাইল কাটলেন, ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার বান্দায় এটা করেছিল, আমার বুকে কিন্তু করেছিল, লাউ চুরি করছিল, হ্যাঁ তোমার বান্দা কিন্তু ডাব চুরি করছিল, আল্লাহ ওই তোমার বান্দা কিন্তু ওইটা করছিল ওইটা করছিল, জমিন বলবে। 2 নম্বর সাক্ষী দিবস। সূর্যের আলোর ভিতরে যেই যে পাপ আমরা করেছি, সূর্যের আলোর ভিতরে যে পাপ করেছি, দিবস তথা দিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর রজনী, রাতের আধারে যুবক তুমি নিজের ঘরে বদ্ধ করে তুমি একা একা কি কি দেখেছিলা, কার সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছিলা, কার সঙ্গে কথা বলেছিলা, কার বিপক্ষে তুমি ষড়যন্ত্র করেছিলা, দুনিয়ার মানুষ হয়তোবা জানে না, এমনকি তোমার জন্মদাত্রী মা হয়তোবা জানে না, তোমার বাবা হয়তোবা জানে না, কিন্তু ওই রাত্রি তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। 3টা গেল। আল্লাহ রাসূল বলেন, সরকারে দু আলম নবী বলেন, হে আমার উম্মত, গুনাহ কিন্তু করবা না, ইত্তাকিল মাহারিম। উম্মত আমার গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। কেননা গুনাহ যদি তুমি করো, হাসরের ময়দানে তোমার বিপক্ষে আল্লাহর আদালতে কিন্তু জবাব, তোমার বিপক্ষে কিন্তু সাক্ষ্য হয়ে যাবে। 4 নম্বর সাক্ষী কি হবে? আল্লাহ তাআলা বলে, প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে 2টা কাঁধে 2টা ফেরেশতা আছে, মালায়েকা আছে। একজন মালায়েকা নেক লেখে, আরেকজন মালায়েকা ফেরেশতা বদ লেখে, বদ আমল লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে তোরা যা করস সব তারা জানে, তারা লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা আরো সুন্দর করে ডাক দেয়া বলে, বান্দা ও
আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার খুব গভীরভাবে শুনেন। আল্লাহ তাআলা বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, দুনিয়ার কোন মানুষ কথা না, জবান থেকে একটা লফজ শব্দ যদি বের হয়ে থাকে, ওই শব্দটাও আল্লাহর অত্যন্ত প্রহরী ফেরেশতা আছে, তারা সংরক্ষণ করে রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সাহাবায়ে কেরামের মধ্যে রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, বান্দা শোনো, যদি জ্বরের হালতে, অসুস্থতায় যদি কেউ আ শব্দ করে, বলে এই আ শব্দগুলো পর্যন্ত ফেরেশতারা সংরক্ষণ করে হাসরের ময়দানে তোমার সামনে আল্লাহর আদালতে পেশ করবে। বাঁচার উপায় থাকবে। যেই জায়গাতে মনে করেন শব্দ জ্বরের হালতে বা অসুস্থতার হালতে কুহারি দিছিলেন, এটাই যদি মনে করেন সংরক্ষিত থাকে, দেশের মাল যারা পাচার করেছে, দেশের শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা আছে, ওইগুলো মনে সংরক্ষিত আল্লাহর আদালতে থাকবে না, ঠিক কিনা জোরে বলে? বাঁচার উপায় থাকবে না। মিয়া সাহেব, দুনিয়ার বুকে হয়তো বা বেঁচে যেতে পারো দাদা বুবুর নাম দিয়া, কিন্তু আল্লাহর আদালতে বাঁচতে পারবে না। ফেরেশতা তোমার বিপক্ষে সাক্ষী, ফেরেশতা সাক্ষী। খুব মনোযোগে আপনার কামনা করতেছি বাবা, আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াতে হবে দোস্ত, আমাকেও কিন্তু দাঁড়াতে হবে। বিচার দেওয়ার সেই, হিসাব দেওয়ার সেই যোগ্যতা কতটুকু অর্জন করতে পারলা, কতটুকু তুমি আখিরাতের সামানা তুমি প্রস্তুত করতে পারলা। দোস্ত, একটু ঘুমানোর সময় তুমি চিন্তা করে দেখো, আমার রবের সামনে কি জবাবটা তুমি দিবা, একটু চিন্তা করে দেখো। হাসরের ময়দানে 5 নম্বর সাক্ষী হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, রব্বে জালাল বলে, হাসরের ময়দানে 5 নম্বর সাক্ষী, 5 নম্বর সাক্ষী হবে আপনার আমার জন্য আল্লাহ তাআলা একটা নামায়ে আমাল, আপনার আমার জন্য একটা নামায়ে আমাল, আমলের ফেরেশতা একটা ডায়েরি বানায়া 50 বছরের ভিতরে কি আমল করলাম, কি কি করলাম, আল্লাহ তাআলা একটা আমল নামা বানাবে। আল্লাহ তাআলা বলে, ওয়ান অবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সামনে তার জিন্দেগির পুরা একটা ডায়েরি বানায়া আমি আল্লাহ তার সামনে পেশ করব। আমি আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার বান্দাগুলোরে বলমু, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। বান্দারে, আজকে তুই তোর নিজের আমলনামাগুলো পড়, নিজে নিজে তুমি পড়ো, তুমি কি আমল করেছিলা। পড়ো না, পড়ো না, ওই দিন তো অশিক্ষিত থাকবে না, সকলে আরবি পড়তে পারবে। আমার রব বলে, বান্দা শোনো, কোরআনের কারীমের মধ্যে এর চাইতে বড় ভয়ঙ্কর কোন আয়াত নাই। আমার আল্লাহ বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, হাসরের ময়দানে যখন আপনার আমার সামনে যখন আমলনামা পেশ করা হবে, আর যখন বলবে পড়ো পড়ো পড়ো, তুমি তোমার জিন্দেগীর আমলনামাগুলো তুমি পড়ো, বান্দা সেই দিন নিজের জিন্দেগীর আমলনামাগুলোর দিকে চোখ বোলাবে, চোখ দিয়া যখন তাকাইবে, তাকায়া তাকায়া দেখবে, হায় রে, আমি আমার জিন্দেগিতে যত আমি নেকামল করেছি, ওই নেকামল গুলা যেমন লেখা আছে, একবার সুবহানাল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে বলছিলাম, এটাও লিপিবদ্ধ আছে। আমি যে গুনাহ করছিলাম, বড় বড় গুনাহগুলো যেমন লেখা আছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো লেখা আছে। এমন কি
যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যে একটা গুনাহ করছিলাম, ওইটাও যে আমার মালিক আদালতে কিবরিয়াতে আমার সামনে পেশ করলো, সেই দিন মানুষগুলো নিজের কপালে তাপড়ায়া বলবে, হায় রে কি করলাম, কি করলাম, নিজে নিজে নিজের জন্য হালাকাতি ধ্বংস কি ঠেনে আল্লাহ। বাঁচার কোনো উপায় থাকবে না সেই দিন। আপনিও করবেন আপনার আমল। কিছু কিছু মানুষ থাকবে বেতালা, যে ওরা বানতে চাইবে না, বলবে ফেরেশতারা রিপোর্ট খারাপ দিছে, দুশ্মনী ছিল আমার সাথে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে 6 নম্বর সাক্ষী পেশ করা হবে, একদম তোর কাছের, এর চাইতে কাছের কিছুই না। সেটা হলো প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার সামনে বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। সেই দিন বাঁচবেন কি? মানুষের কাছে যত আপন বলেন না কেন, নিজের জানের চাইতে কিন্তু কেউ আপন না। কথা কি বুঝতে পারছেন? নিজের জান, নিজের প্রাণডালে সবচেয়ে বড়। বলে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর দেব, আমি তাদের মুখ বন্ধ করে দেব। সেই দিন অটোমেটিক তাদের হাত কথা বলবে। হাত দিয়ে কি করেছিল, হাত দিয়ে কি করেছিল, হাত দিয়ে কার বাড়ির জাম চুরি করেছিল, কার বাড়ির আম চুরি করেছিল, হাত দিয়া কার ক্ষেতের লাইলের আইল কেটেছিল, হাত দিয়া কলমের খোঁচা দিয়া দেশের টাকা কোথায় পাচার করেছিল, ওই দিন হাতে নিজে নিজে সাক্ষ্য দিবে আর বলবে, তোমার বান্দা আব্দুল করিম এই এই কাজগুলো করেছো, ধরো মওলা, তুমি তাকে ধরো, আজকে তুমি তাকে ছেড়ে দিও না। আল্লাহু আকবার। সেদিন পাইবেন কেমন, ছাড় পাইবেন কেমন? আপনারা কি গুসা হইতেছেন? আমি কি সঠিক কথা বলতেছি নাকি অসঠিক বলতেছি? যদি আদালতে কিবরিয়াতে যদি আপনার আমার বিপক্ষে যদি আপনার আমার হাত পা সাক্ষী দেয়, তাহলে এর চাইতে আর কঠিন সাক্ষী আর কি হতে পারে? এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায় 7 নম্বর সাক্ষী আপনার আমার নবী দিবে, 8 নম্বর আল্লাহ তাআলা নিজে স্বয়ং আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ নিজেই যদি হাকিম হয়ে হাকিমে যদি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, সেই দিন বাঁচার কোনো উপায় থাকে না। বলতে পারেন যে হুজুর, তাহলে তো আমরা অনেক গুনাহ করেছি, পাপ করেছি, যদি বাঁচারই যদি উপায় না থাকে, তাহলে বাঁচার কোনো উপায় আছে কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, হাসরের ময়দানে চিল্লাইলে বাঁচার কোনো উপায় থাকে না। কিন্তু গুনাহ করেও যদি হায়াতে জিন্দেগিতে যদি আল্লাহর ভয়ে যদি একটু চিল্লি দিতে পারেন, তো আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে পাকসাব বানায়া আল্লাহর আদালতে তুলবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলে, সরকারে দু আলম নবী বলেন, আল্লাহর রাসূল বলে, উম্মত তোমরা গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ করে নিজের জিন্দেগিটাকে হালাক করে দিও না, ধ্বংস করে দিও না। তুমি তোমার চোখের দ্বারা গুনাহ কইরো না, তুমি তোমার হাতের দ্বারা গুনাহ করো না, পায়ের দ্বারা গুনাহ করো না। গুনাহ এমন একটা কঠিন জিনিস, আল্লাহর রাসূল বলে, কেউ যদি গুনাহ করে একটা কবিরা গুনার জন্য আখিরাতে আল্লাহ তাআলা বান্দাটাকে 700 বছর পর্যন্ত 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা জ্বালাবে। ভাইরে, জাহান্নামের আগুন কিন্তু সাধারণ দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলেন, নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারে জাহান্নাম। উম্মত আমার, আখিরাতে আল্লাহ তাআলা এমন জাহান্নাম জাহান্নামীদের জন্য রাখছে। আল্লাহর রাসূল বলে, জাহান্নামের আগুনটা হলো দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আল্লাহ রাসূল বলে, উম্মত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো দেওয়ার পরে
ওই জাহান্নামের আগুনটা লাল কালার ধারণ করছি। আবার 1000 বছর জ্বালানো দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, এ আমার উম্মত শোনো, জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালানি দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা বর্তমান কালো বর্ণ হয়ে গেছে। জাহান্নামের আগুন কত পাওয়ার, কত পাওয়ার! ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে লক্ষ্য করে করে বলে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুনো, জাহান্নামের আগুনের কত পাওয়ার, কত পাওয়ার! জাহান্নামীরা যারা জাহান্নামে থাকবে, হাইহাতা লাউ ওয়াজাদা আহলুল জাহিম। আল ইমাম গাজালি বলে, জাহান্নামীদেরকে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওরা বলবে আমরা বুঝি দুনিয়ার জান্নাতের মধ্যে বসবাস করতেছি। দুনিয়ার আগুনের তুলনায়, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন জাহান্নামীদের কাছে জান্নাত মনে হইবে, জান্নাত মনে হবে। আমার রব বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। আমার রব বলে, ও আমার বান্দারা শুনো শুনো, কেন তুমি গুনাহ করো? জানো আমার আগুনের কত পাওয়ার, জানো আমার আগুনের কত পাওয়ার, আমার আগুনের পাওয়ার কত তুমি জানো, কত পাওয়ার তুমি জানো। দুনিয়ার আগুন লাগলে মানুষের শরীর পোড়ায় দেয়, মানুষের কলিজা পোড়ায় না, কলিজা পোড়ার আগে আগে মানুষটা মারা যায়। আর আখিরাতের আগুন শরীরে লাগতে দেরি হবে, কলিজা পোড়াইতে দেরি হবে না। নাউযুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারণ। ওই জাহান্নামের আগুনকে দুনিয়ার সাগরের পানি দিয়ে নিবানো যাবে না, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুনকে নিবানো যায় না, আরব সাগর মহাসাগরের পানি দিয়া আল্লাহর জাহান্নামকে নিবানো যায় না। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর বয়ে, জাহান্নামে প্রবেশ করার বয়ে, রব্বে জালালের সামনে দাঁড়ানোর বয়ে যদি, ও মুসলমান বাবারা, ভাইয়ারা আমার, লতুয়া মুরার কোন যুবক অথবা যুবতী, কোন বৃদ্ধ বাবা অথবা বৃদ্ধা মা যদি আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে যদি কান্দে, হো মৌলায়ে করিম, আমি তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, গুনাহ নিয়া তোমার সামনে আমি দাঁড়াইবার মতো আমার কোনো মুখ নাই রে মৌলা, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর রাসূল বলে, যদি কোনো মানুষ যদি আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে আলবুকা ইনদান নাদামা, লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া যদি আমার মালিকের দরবারে কান্দে, রাসূল বলে কাঁদতে দেরি হয়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বল। এক ফোঁটা চোখের পানির অনেক দাম, যেই চোখের পানিটা আল্লাহ তাআলার বয়ে আসে। মানুষ তো বহু কারণে কাঁদে, ছেলে মারা গেছে বাপে কাঁদতেছে, কাঁদে কি কাঁদে না? কাঁদে কি কাঁদে না? প্রেমিকা হারাই লেছে, যুবক কাঁদতেছে, আর আরে গিয়া কান্দে, কান্দে না? এটাও তো চোখের পানি। ব্যথা পাইছে, কান্না করতেছে, চুট্টুপাটা কান্না কইরা চোখ ভাসাই লিছে, গাল ভাসাই লিছে, এটাও তো চোখের পানি। কিন্তু আল্লাহর বয়ে যে চোখের পানি ফালানো হয়, সেই চোখ কত দাম। আল্লাহর রাসূল বলে, লা তামুসসুহুমান নার, ওই চোখকে জাহান্নামের আগুনে ধরবে না, স্পর্শ করবে না, যেই চোখ আল্লাহ তাআলার বয়ে কাঁদছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাসির পাত্র তো অভাব নেই। আজকে তো বক্তারাও বইলে দেখবেন কত রঙের, কত রঙের কথা কথা হাসাইতে হাসাইতে কুল যারা আর শক্ত বানাই দিতেছে। সরকারে দু আলম নবী বলেন, বেশি কাদার, বেশি হাসার দ্বারা বান্দার কলব শক্ত হয়ে যায়। বেশি কাঁদবেন, আল্লাহ বলে ইবকু কাসীরা, বেশি করে কাঁদো, ওয়ালা তাদহাকু কাসীরা, তোমরা বেশি করে হাসছো না, কেননা বেশি হাসলে মানুষের কলিজা কি হয়, কলব কি হয়ে যায়, শক্ত হয়ে যায়।
আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবার ভয়ে কান্দে, আল্লাহর রাসূল বলে তার চোখ শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। আল্লাহর রাসূল বলে, সরকারে দু আলম নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই মানুষটা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার চোখে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না, আমার মওলা তাকে তার পুরাটা বডিকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। ও মুসলমান বাবারা ভাইয়ারা, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার বয়ে দুনিয়াতে কাঁদলে ওই কান্নার বড় দাম। যদি কাঁদেন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। জোরে কাঁদতে হবে না, আস্তে আস্তেও যদি কাঁদেন, আওয়াজ ছাড়াও যদি আমার মালিকের কাছে কাঁদেন, আমার মালিক বলে, বান্দারে কাঁদতে দেরি হয়, আমি আল্লাহ তোর কাদার জবাব দিতে দেরি করে না, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করতে দেরি করি না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্যারা নবী। মূসা পয়গম্বর সালাতুল ইস্তিসকা পড়ার জন্য ময়দানে গেছে। বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজ পড়ার জন্য মূসা পয়গম্বর গেছে ময়দানে। আল্লাহ তাআলার কাছে বৃষ্টির নামাজ পড়ে পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ গো, ওগো মালিক, অনাবৃষ্টির কারণে দেখো না তোমার বান্দাগুলো কষ্ট করতেছি, চতুর্দিকে গৃহপালিত পশুগুলাকে নিয়ে আসছি, আল্লাহ পানির জন্য হাহাকার করতেছে। মালিক তুমি বৃষ্টি দাও, মালিক তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও, রহমতের বারিশ তুমি আসমান থেকে নাজিল করো। পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ডাক দেওলে, মূসা রে, এ মূসা, তুমি একবার সালাতুল ইস্তিসকা কেন, শতবার যদি বৃষ্টির নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না রে মূসা, বৃষ্টি দেব না। মূসা পয়গম্বর বলে, আল্লাহ নবী হইয়া পয়গম্বর হইয়া দোয়া করলাম, আমার জবান তো পবিত্র জবান, তারপর কেন তুমি আল্লাহ দোয়া কবুল করবা না? আল্লাহ তাআলা বলে, মূসা রে, তুমি যাদের কিনিয়া নামাজ পড়তে আসছো তাদের মধ্যে আমার এমন একটা বান্দা আছে, আমার যে বান্দাটাকে আমি আল্লাহ অপছন্দ করি, আমি আল্লাহ তাআলা বড় ঘৃণা করি, যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে আমার ওই বান্দাটা না বের হয়ে যাবে আমি আল্লাহ বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। মূসা পয়গম্বর তুমি একটু যাও, যাও ময়দানে গিয়া উঁচা জায়গাতে দাঁড়ায় তুমি এলান দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা একজন নবী, যিনি আল্লাহর সঙ্গে কথা কয়। পয়গম্বর মূসা, আল্লাহর প্যারা পয়গম্বর মূসা আলাইহিস সালাম উঁচা জায়গাতে দাঁড়ায়া গিয়া সমস্ত আগন্তুক মুসল্লিদেরকে বলে, এ মুসল্লিরা, ও আমার মুসল্লি ভাইয়েরা, তোমরা যারা বৃষ্টির নামাজ পড়তে আসছো তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহর একটা পয়গাম তোমাদেরকে শোনাইতেছি। এ ভাই শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাদের মওলা রব্বে করিম জানাইছে বৃষ্টি দিবে না ততক্ষণ তোমাদের মাঝে একজন ব্যক্তি আছে যে বড় গুনাহগার, যার গুনাহ অনেক বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হবে, আসমানের মওলা ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমতের বারিশ বৃষ্টি দিবে না। পয়গম্বর মূসা এই কথা বলে, আল্লাহর বান্দা মূসা পয়গম্বর বলে, ভাই তুমি কে? তুমি বের হয়ে যাও, তোমার কারণে তোমার অন্য ভাইদেরকে কষ্ট দিও না, বের হয়ে যাও। তোমার নামটা আমার মালিক আল্লাহর কাছে যাই না, তোমার নামটা বলার আগে আগে ময়দান তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। দাও না রে ভাই, নিজের ইজ্জত নিয়ে তুমি মাঠ থেকে তুমি প্রত্যাবর্তন করো। পয়গম্বর মূসা এলান দিয়ে এবার পয়গম্বর মূসা একবার মাটির ডানে দিকে তাকায়, আরেকবার বামের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়। পয়গম্বর মূসা দেখে মাঠ থেকে কেউ বের হয় না। হঠাৎ করে পয়গম্বর মূসা আলাইহিস সালাম
আসমানের দিকে উপরের দিকে নজর করছে, তাকায়া দেখে আসমান থেকে মেঘমালাগুলো নিচে নাইমা যাইতেছে। এত নিচে নাইমা গেছে, মেঘমালা থেকে টপ টপ করে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন মাটির মধ্যে যারা যারা ছিল সকলে বৃষ্টির পানি দিয়া ভিজে গেছে। প্রাণী গৃহপালিত পশুগুলা পর্যন্ত বৃষ্টি পায়া আনন্দিত হয়ে গেছে। কিন্তু পয়গম্বর মুসার মনটা বড় খারাপ। আল্লাহ তাআলার কাছে আবার হাত তুলেছে, আল্লাহ তুমি না বলেছো বৃষ্টি দিবা না যতক্ষণ না গুনাহগার বান্দাটা, তোমার ঘৃণিত বান্দাটা মাঠ থেকে না যাবে। আয় আল্লাহ, আমি এলান করলাম, কিন্তু তোমার গুনাহগার বান্দা এখনো পর্যন্ত বের হয় না। কিন্তু তুমি তো বৃষ্টি দিয়া, আল্লাহ তুমি তো বৃষ্টি দিয়া দিলা। এখন তো আমার উম্মত গুলো আমাকে বলবে আমি মিথ্যাবাদী, আমি বুঝি মিথ্যা ঘোষণা তাদের কাছে দিছি। মালিক রে, তুমি দ্বিতীয়বারের মতো আমাকে জুঠা বানিয়ে দিলা। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আবার হাত তুলে যখন বলছে, আমার মওলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, মুসা রে, আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য গফফার, আমি আমার বান্দার জন্য রহিম, আমি আমার বান্দার জন্য সত্তার, আমি আমার বান্দার জন্য হালিম। এই মুসা, তুমি যখন ঘোষণা করছো বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, যতক্ষণ না গুনাহগার তুমি বের হয়ে যাইবা, তখন আমার গুনাহগার বান্দাটা যাকে তোমরা কেউ চিনো না, আমি আল্লাহ তো চিনি, আমার বান্দাটা আমি আল্লাহকে মনে মনে একটা ডাক দিছে। আমি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ওগো মওলা কারীম, এতদিন পর্যন্ত তোমার নাফরমানি করেছি, ওগো মওলা তোমার গুনাহ করেছি, রাতে দিনে তোমার বিরুদ্ধে দৃষ্টতা আমি দেখাইছি রে মওলা। আয় আল্লাহ, এত গুনাহ করেছি, আল্লাহ আমার গুনার ব্যাপারে তুমি কোনোদিন আমার কাউকে জানাও না, এমনকি আমার মা পর্যন্ত আমার গুনার ব্যাপারে জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, একসঙ্গে যার সাথে তাকে আমার বিবিও জানে না। তুমি আমার গুনাহের কথাগুলো কারো কাছে প্রকাশ করো নাই। আল্লাহ, আজকে যদি তুমি আমার গুনাহটা ময়দানে এতগুলো মানুষের সামনে যদি আমার গুনাহটা যদি প্রকাশ কইরা দাও, আল্লাহ এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় শরম আর কি হতে পারে? ওগো মওলা, মনে মনে তোমার কাছে তওবা করতেছি, দেখো না আমার চোখ থেকে ঝর্ণার এনে টপ টপ করে করে পানি পড়তেছে। মওলা, আজকের দিনে তোমার কাছে একটা স্পেশাল ওয়াদা করতেছি। আল্লাহ, এতদিন তুমি সত্তারের পরিচয় দিছো, আমার গুনাহগুলো তুমি চুপাই রাখছো, আমার গুনাহগুলো আমার বাবার কাছে তুমি জাহির করো নাই, আমার মায়ের কাছে তুমি জাহির করো নাই, আমার বিবির কাছে তুমি জাহির করো নাই। মওলা, আজকের দিনও যদি তুমি সত্তারের পরিচয় দিয়ে দাও আর আমার গুনাহটা চুপায়া দিয়া যদি তুমি আমাকে মাফ করে দাও মওলা, আজকের দিনে একটা স্পেশাল ওয়াদা করতেছি। আল্লাহ, যতদিন পর্যন্ত আমি হায়াতে বেঁচে থাকবো রে মালিক, ওয়াদা দিলাম দিবস রজনী যতদিন পাইমু আমি একটা মিনিট বা সেকেন্ড তোমার নাফরমানি করব না রে মওলা। আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও। মুসা পয়গম্বর কে আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার বান্দাটাকে তো আমি আমার বান্দার মায়ের চাইতে বেশি ভালোবাসি। দেখো না, সন্তান যদি অপরাধ করে মায়ের কাছে গিয়া যদি বলে, আম্মা গো তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, পৃথিবীর কোনো মা ক্ষমা না করে পারে না। আমি তো আমার বান্দাকে আমার বান্দার মায়ের চাইতে বেশি ভালোবাসি রে মুসা। ও মুসা, আমার বান্দা যখন আমাকে বলছে মাফ করে দাও, মাফ করে দাও, আমার বান্দার গুনাহ শুধুমাত্র মাফ করে নাই রে মুসা,
যার কারণে এতদিন পর্যন্ত দৃষ্টি দেখাই দিছিলাম ও মুসা, তার চোখের পানির বদলতে আর তার তওবার বদলতে আমি আল্লাহ গুনাহ মাফ করি নাই, শুধু তার উসিলায় আজকে তোমাদের সকলকে আমি আল্লাহ রহমতের বারিশ দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে জোরে আওয়াজ করে চিৎকার করতে হয় না। যদি মনে মনেও যদি বান্দা তওবা করে আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন বলতেছে, আল্লাহ ইজা সালাকা সাইলুন মিন ইবাদি, আল্লাহ তোমাকে যদি কোন তোমার বান্দা নেককার বান্দা মুহসিনিন কোন বান্দা যদি তোমার কাছে ডাক দেই তোমাকে বলে আল্লাহ বলে, আল্লাহ তুমি তার ডাকে কি বলো? মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি কি বলো? আমার আল্লাহ ডাক দে বলে, মুসা আকুলু লাব্বাইকা ইয়া আবদি, আমি আমার বান্দাকে বলি বান্দা আমি তোর জন্য হাজির আছি, কি লাগবে বলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আপনাদেরকে আশার বাণী শোনাই দিছি, আপনারা আমরা সবাই গুনাহগার, আপনাদেরকে আশার বাণী শোনাই দিছি। কোন আল্লাহ থেকে দূরে আছেন আপনি? আপনি কোন রব থেকে দূরে আছেন? আমি যেভাবে কথাগুলো বলতেছি ঠিক এইভাবে আড়াইবারের পিসাব হুজুর আমার চেয়ে অনেক আবেগ নিয়ে তিনি বলতেন, এ যুবক আসো না নামাজে, করোনায় তুমি যোগছিলা মসজিদে, করোনা শেষ আবার বের হয়ে গেলা, আসো না নামাজে, আসো না নামাজে। আমি উনার সাথে আপনার সাথে মিল রেখে রেখে আপনাদেরকে বলতেছি, আসেন না। আর কতদিন মালিকের সঙ্গে নাফরমানি করবেন? আর কতদিন নামাজ ছাড়বেন? আর কতদিন আমার মালিকের নাফরমানি করবেন? আসুন তওবা করে মালিকের পেয়ারা বান্দা হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আশার বাণীটা মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ নেককার বান্দা ডাক দিয়ে আপনি জবাব দেননি? আল্লাহ, আল্লাহ হ্যাঁ আমি জবাব দিই, আমি বলি আকুলু লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির আছি, কি লাগবে বলো। মুসা পয়গম্বর বলে, আল্লাহ যদি জাহিদুদ দুনিয়া তারিকুদ দুনিয়া, দুনিয়া থেকে যে হাত গুটাই নিছে এমন একটা বান্দা যদি তোমারে ডাক দেয় তুমি তার ডাকে কি বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আমার রব কত সুন্দর করে বলতেছি, মুসারে সেও যদি আমাকে ডাক দেয় আমি বলি লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি আল্লাহ হাজির আছি, বল তোর কি লাগবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম নেককার বান্দা ডাক দিলে তুমি তার ডাকেও লাব্বাইক বলো, তারিকুদ দুনিয়া ডাক দিলে তার ডাকে তুমি লাব্বাইক বলো। আল্লাহ যদি রোজাদার ডাকে আল্লাহ কো তার ডাকেও আমি লাব্বাইক বলি, কি লাগবে বলো, আমি হাজির আছি। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বুঝলাম নেককার বান্দা ডাক দিলে তুমি তাকে লাব্বাইক বলো, তারিকুদ দুনিয়া, দুনিয়া থেকে হাত গুটাই নিছে এমন দরবেশ তোমাকে ডাক দিলে তুমি তার ব্যাপারে লাব্বাইক বলো। আল্লাহ তোমাকে যদি কেউ যদি কোন রোজাদার বান্দা ডাক দেয় তুমি তার ডাকো তুমি লাব্বাইক বলো। আল্লাহ আমি এমন একটা বান্দার কথা বলতেছি যে কখনো তোমাকে ডাকে নাই, তার 40টা বছর পর্যন্ত আল্লাহ তোমার নাফরমানি করেছে, 40 বছরের ভিতরে একদিন আল্লাহ বলে ডাকে নাই, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করে ডেকেছে। আল্লাহ কখনো তোমাকে সুবহানাল্লাহ বলে ডাক দেয় নাই, আলহামদুলিল্লাহ কখনো সে বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সে কখনো বলে নাই, কখনো তোমার নামে আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কখনো তার সেই দামি কপালটা কখনো সে মাটিতে লুটায় দেয় নাই। আল্লাহ পূর্ণ জিন্দেগি ভর শুধুমাত্র তোমার নাফরমানি করেছে, শুধুমাত্র তোমার নাফরমানি করেছে, তোমাকে দেখতেই পারে নাই। আল্লাহ এমন একটা বান্দা যদি তোমাকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তুমি তার ডাকে সাড়া দিবানি। সুবহানাল্লাহ। কত বড় কঠিন প্রশ্ন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে আমার যে বান্দাটা জীবনে কখনো নেক কাজ করে নাই, আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দেয় নাই, আলহামদুলিল্লাহ বলে ডাক দেয় নাই, কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা জবান দিয়ে পড়ে নাই, ইয়াকিনও করে নাই, কিন্তু কোন এক সময়ে আমার বান্দার ভিতরে আমার ভয় আসছে, ইসলামের কালিমা গ্রহণ করছে, অথবা বেনামাজি ছিল, সে 50 বছর পরে একবার নামাজে দাঁড়ায় যদি আমি আল্লাহকে ডাক দেয়া কই, আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি না আমার মৌলা, তুমি না আমার রব, তুমি না আমার মালিক, তুমি না আসমানের মৌলা, তুমি না জমিনের মৌলা, তুমি না চাঁদ সূরজের মৌলা, তুমি তো সবকিছুকে বানাইছো, তুমি না কত কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধীকে তুমি মাফ করনে ওয়ালা। আল্লাহ আজকে তোমার কাছে আমি নাফরমান ডাকতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করবানে। আল্লাহ তাআলা বলে, মুসা রে আমার এই বান্দাটা যখন একবার বলে আমি তার একবারে ডাকে একবার জবাব দেই না, আমি 3-3 বার বলি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো।
হাদিসের আলো করে করে জালো উলামায়ে হক্কানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমার আল্লাহ কত ভালোবাসে গুনাহগারদের। বান্দা গুনাহ করবে, এটা বান্দার স্বভাব। गुनाह कर दन आदत इंसान है, माफ कर दन आदत गफ्फार। गुनाह करा बान्दार स्वभाव, बान्दा गुनाह करबे, माफ करबे কে? কে? কিতাবের মধ্যে আজীব কথা লিখেছেন হাসান বসরি রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে এই জমানার সবচেয়ে বড় জালেমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন যে শত শত তাবিঈনদেরকে শহীদ করেছে, এমনকি নবীর সাহাবীদেরকে যিনি শহীদ করেছেন, ওই হাজ্জাজ বিন ইউসুফ একদিন আল্লাহ তাআলাকে মরার আগে ডাইকে বলতেছে, আল্লাহ ওগো আমার মওলা, তুমি হইলা সবচেয়ে বড় গাফফার, আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার। তুমি তো সবচেয়ে বড় গাফফার, সবচেয়ে বড় ক্ষমাওয়ালা, ক্ষমাকারী তখনই হবা যখন আমার মতন জমিনের সবচেয়ে বড় গুনাহগারকে তুমি মাফ করতে পারবা। হাসান বসরি বলে আমার তো দিল সাক্ষ্য দিতেছে যে আল্লাহ তাআলা যে জালেমের জবান দিয়া মৃত্যুর আগে এত সুন্দর কথা বের করে দিয়েছে, ওই আল্লাহ বুঝি ওই জালেমকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ জালেমকে মাফ, আল্লাহ তাআলা কত ভালোবাসে আপনাকে আমাকে, জানেন? গুনাহগারদেরকে কত ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, উদাহরণ দিয়ে আমার নবী বলতেছেন যে একদল লোক, মনে করেন এক ব্যক্তি মরু প্রান্তরে, মরুভূমিতে মনে করেন সফরে যাবে, উটের মধ্যে মনে করেন খাদ্য দিয়েছে, পানীয় বস্তু দিয়েছে, সবকিছু তৈয়া এই উটে লইয়া সামনের দিকে বাড়তেছে। যাইতে 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 অর্ধ মরুভূমি গিয়া সেরা সে সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম, ক্লান্ত হয়ে গেছে। বিশ্রাম নেওয়ার জন্য সে এক জায়গাতে শুয়ে পড়ছে। ওই শোয়ার আগে তার পাশেই তার সে উটটা, যে উট তার জীবন, এই উটের উপর তার খাদ্য, এই উটের উপর তার উটটাই তার কেবলমাত্র বহন, এর মানে উটটাই তার জীবন। এখান থেকে যদি যেতে চায় 2-3 দিন সময় লাগবে, একমাত্র বাহন তার গাড়ি হলো উট, এর মানে উটটাই তার জীবন। রাসূল বলে লোকটা এই উটটাকে রেখে ঘুমাইছে, ঘুমানোর পরে ঘুম থেকে ওইটা দেখে আচানক তার উটটা তার কাছে নাই। আচ্ছা বলুন তো এখন অবস্থাটা কেমন হবে? উটটা তার কাছে নাই। আল্লাহ রাসূল বলে লোকটা চিন্তিত হয়ে, ভীষণ চিন্তিত হয়ে, আল্লাহর বান্দাটা এমন চিন্তিত হয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে আবার তার সামনে সে উটটা। রাসূল বলে তার হারানো দল্লা উটটা খুঁজে পাইয়া ওই লোকটা যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার যে বান্দা 50 বছর পর্যন্ত গুনাহ করেছে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, পুরা জিন্দেগি ভর গুনাহ করেছে, মৃত্যুর আগে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তোমাকে চাই। আমার আল্লাহ ওই গুনাহগার বান্দাকে পাইয়া, রাসূল বলেন ওই ব্যক্তি উট পাইয়া যে পরিমাণ খুশি হয়ে যায়, আমার আল্লাহ গুনাহগার বান্দারে পাইয়া এর চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ গুনাহ করছো, ভয় নাই, গুনাহ করছো, আমি আল্লাহ কিন্তু গাফফার আছি। আমার আল্লাহ ডাক দে বলে, ও নবী বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দাগুলোর জানায়া দেন, আমার বান্দাগুলো যেন আমি আল্লাহর রহম থেকে যেন নৈরাশ না হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চা। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, 1 নম্বর আমি আল্লাহ তাআলা ইন্নাহু কানা গাফফারা, তোর জিন্দেগীর গুনাহ যদি আনানাস সামা, আসমান পর্যন্ত যদি তোর গুনাহ হয়ে যায়, আমি মাওলার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে। বান্দারে, আমি আল্লাহ তোকে মাপ করতে দেরি হব না। আমার আল্লাহ বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলে, এই বান্দা গুনাহ করছিস, গুনাহের কারণে আমি আল্লাহ আসমানের রহমতের বারিশ বন্ধ করে দিয়েছি,
বৃষ্টি তোদেরকে দেয় না। বান্দার ইস্তাগফিরু, বেশি বেশি করে নিজের গুনাহ থেকে মাপ চা, মাপ চা। আমি আল্লাহ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা তোদেরকে বৃষ্টি দিয়ে দেব। আমার মওলা ডাক দে বলে, বান্দারে, এই বান্দা গুনাহ করছ, গুনাহ করার কারণে আমি আল্লাহ তোকে সম্পদ দেয় না। আয় আয় ইস্তাগফিরু, ইস্তাগফিরু। বান্দারে গুনাহ থেকে মাপ চা, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চা। আমি মওলার কাছে বলে, আল্লাহ আর কখনো গুনাহ করব না, গুনাহ করব না। আল্লাহ তাআলা বলে, তোর সম্পদ নাই, আমি আল্লাহ তোর সম্পদ দিয়ে মাল বানায় দেবো। এই বান্দা, তোর সন্তান হয় না, আমি আল্লাহর কাছে তোর গুনাহের প্রতি লজ্জিত হ, শর্মিন্দা হ। আমি আল্লাহর কাছে যদি ইস্তেগফার পড়ে, আমি আল্লাহর কাছে যদি তোর জিন্দেগির গুনাহ থেকে যদি মাফ চাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দারে, আমি মওলায়ে কারীম তোকে সন্তান দেব। এর আরেকটা ব্যাখ্যা হলো, সন্তান আছে কিন্তু তোমার কথা শুনে না। আল্লাহ বলে, কেনই বা তোমার কথা শুনে না? কারণ জানো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ, যিনি তোমারে খাওয়ান পড়ান, যিনি তোমাকে আসমান দিলেন, জমিন দিলেন, ওই আল্লাহর কথাই তুমি শোনো না। ওই আল্লাহর অপরাধ তুমি করেছো, ওই আল্লাহর কাছে তুমি মাপ চাও, ওই আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহর কাছে বলো ইস্তাগফিরু, আল্লাহর কাছে মাপ চা। আস্তাগফিরুল্লাহ বলে বলে তুই যদি ক্ষমা চাইতে পারিস বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা তোর যে সন্তানগুলো তোর কথা শুনে না, তোর বিবি কথা শুনে না, আমি আল্লাহ তাআলা তোর সন্তানকে, তোর বিবিকে তোর আনুগত্যশীল বানায়া দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য গুনাহ থেকে মাফ চাইতে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানের দিবসের কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা ওই দিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশ পাকের ছায়া ছাড়া ছায়া থাকবে না। মনে আছে না আপনারা? বুঝলা শুননি না? মনে আছে? প্রধান অতিথি আয়া পড়ছে, হযরত আসলে আমি ছেড়ে দেব। এর আগে শুনুন, বলতেছিলাম যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আদালত, আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বলতেছিলাম এইটা বুঝতে গেলে ওই দিনের পরিচিতি বুঝতে হবে। এর ব্যাখ্যা বলতে গিয়ে আমি বলছিলাম ওই দিনের অনেকগুলো নাম আছে। একটা নাম হলো কিয়ামা, ইয়াউমুল কিয়ামা। কিয়ামা কেন বলেছে তার 3টা কারণ বলেছি। 1 নম্বর কারণ হলো মানুষ যেহেতু কবর থেকে উঠে উঠে দাঁড়াবে, এই জন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। 2 নম্বর কারণ বলছিলাম কিয়ামুল আদাল, আল্লাহ তাআলা যেহেতু আদল ইনসাফের পাল্লাকে হাসরের ময়দানে দাঁড় করাবেন, এজন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। 3 নম্বর কিয়ামুল আশহাদ, যেহেতু আল্লাহ তাআলা হার প্রত্যেকটা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য আল্লাহ তাআলা দাঁড় করাবেন, এজন্য ওই দিবসটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা। এখন আসুন ওই কিয়ামতের দিবসের কিছু ভয়াবহতা সম্বন্ধে। কিয়ামতের দিবসটা কঠিন একটা দিবস, এমন একটা দিবস যেই দিবসে দুনিয়ার হায়াতে জিন্দেগির মানুষের সবচাইতে আপন মানুষগুলো তার পক্ষে থাকবে না। দুনিয়ার বুকে সবচেয়ে আপন হলো একটা মানুষের জন্য তার মা, তার বাবা, তার ভাই। আল্লাহ তাআলা বলে ওই দিনের কথা স্মরণ করো বান্দা, যেই দিন তোর ভাই তোর থেকে পলায়ন করবে, যেই দিন তোর মা তোর থেকে পলায়ন করবে, যেই দিন তোর বোন তোর থেকে পলায়ন করবে, তোর বিবি তোর থেকে পলায়ন করবে। ওই দিনের কথা স্মরণ করায় আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছে, ওই দিনের কথা স্মরণ কর, যেই দিন তোর আপন বলতে কেউ থাকবে না। কিয়ামতের দিবসের ভয়াবহতা হলো এই, আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনার আমার জন্য রহমান ও রহিম, সেই আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে রহমান থাকবেন না। আল্লাহ তাআলা রহমান থেকে কাহার রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা প্রশ্ন ছুড়ে মারবে, এই বান্দা বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? হাসরের ময়দানে আল্লাহ কি প্রশ্ন করব? আজকের রাজত্ব। জি, সমস্যা নেই, সমস্যা নেই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আরে জোরে, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান জপো হে মুমিন জবান জপো হে মুমিন আল্লাহ পাকের গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রাসূল বলেন কিয়ামতের দিনটা কেমন বিভীষিকাময় দিন হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানের সমস্ত মানুষের কাছে একটা প্রশ্ন ছুড়ে মারবেন, এই হাসরবাসীরা বলো না আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। এক রওয়ায়েতে পাওয়া যায় আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলার এমন প্রশ্ন শোনার পর হাসরবাসীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর রাসূল বলে কাঁপতে কাঁপতে মুসলমান শুধু নয় কাফের বেঈমানরা এমনকি সমস্ত মাখলুকাত পর্যন্ত ফেরেশতা জিন পর্যন্ত সবাই এক বাক্যে বলতে থাকবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ তাআলার রাজত্ব। আল্লাহর রাসূলের আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন বলবে এই আমার বান্দারা বলো না আজকের রাজত্ব কার, ওই না তুমি কয়দিন রাজত্বের মালিক হয়া আমার বলছিলাম আর তুমি রাজাকার বইলা বইলা গালি দিছিলা আর কত রকমের কথা বলছিলা আমার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ক্ষমতার অপব্যবহার করে তুমি জেল হাজতে ঢুকাইছিলা। এই বলো না আজকের রাজত্ব কার। ফেরাউন কই রে, ক তুই না বলছিলে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় মওলা, আমার চাইতে বড় মওলা নাই। এ নমরুদ তুই না বলেছিলে তুই নাকি মওলা, তুই নাকি প্রতিপালক, তুই নাকি খোদা, আজকে তুই কথা বলস না কেন? ফেরাউন কথা বলবে না, নমরুদ কথা বলবে না, হামান কামানরা কথা বলবে না। পৃথিবীর বুকে যত বড় বড় বাদশা আছে ছিল কেউ সেই দিন কথা বলবে না, স্বৈরাচাররা সেদিন কথা বলবে না, সকলের মুখ একদম বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলে শুধুমাত্র স্বৈরাচার জালেমরাই শুধুমাত্র কথা বলবে না, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলারা যাদের উপরে আমি কোনো কাফেলা বানাই নাই, সবচেয়ে বড় কাফেলা আমি আল্লাহর পেয়ারা মাহবুব কাফেলা হলো নবীদের কাফেলা। নবীরা পর্যন্ত জবাব দিবে না। পয়গম্বর আদম থরথর করে কাঁপবে, পয়গম্বর নূহ সর্বপ্রথম রাসূল নূহ পয়গম্বর কথা বলবে না, পয়গম্বর শীষ কথা বলবে না, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কথা বলবে না, সুলাইমান পয়গম্বর যিনি গোটা পুরা পৃথিবী পরিচালনা করছে, পয়গম্বর সুলাইমান থরথর করে কাঁপবে। সব নবীরা কাঁপবে, হারুন কাঁপবে, মুসা কাঁপবে। যেই পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে বার কথা বলছে, মওলা এক প্রশ্ন বললে পয়গম্বর মুসা এক কথায় 10 কথা বলে ফেলছে, ওই পয়গম্বর মুসাও কথা বলবে না। সকলে ইয়া নাফসি বলতে থাকবে। আদম পয়গম্বর কেন কথা বলবে না? আদম আলাইহিস সালাম বলবে আমি এই জন্য কি কথা বলতে পারি না, কারণ হইল আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার পরে বলেছিল এ আদম উসকুনু আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
তুমি এবং তোমার বিবি দুজন মিলে জান্নাতে খাও। আর শোনো, অকুলা মিন হাইসুর অকুলা মিনহুমা রাগাদান হাইসু শিতুমা, যা ইচ্ছা খাইবা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছেও তুমি যাইবা না। পয়গম্বর আদম বলবে, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছিল ওই গাছের কাছে যাস না, কাছে যাইও না, কাছে যাইও না। আমি যাইছি না, শুধুমাত্র আমি ওই গাছের ফলও খাইছি। আল্লাহ তাআলার কাছে একটা বলের জন্য আমি 350 বছর পর্যন্ত কান্না করছি। এরপর আমার বড় ভয় লাগে, এরপর আমার বড় ডর লাগে। আজকের দিনে আমি পয়গম্বর আদম কথা বলবো না, আমার দ্বারা আল্লাহর প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। পয়গম্বর আদম পর্যন্ত থরথর করে কাঁপবে। আবুন নাস, সমস্ত মানব জাতির পিতা আদম কথা বলবে না। হযরত নূহ পয়গম্বর সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল যিনি, পয়গম্বর নূহ পর্যন্ত কথা বলবে না। সকলে ইয়া নফসি 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 বলতে থাকবে। আপনার আমার মা বাবা সেই দিন কোনো কথা বলবে না, পৃথিবীর জালেমরা কথা বলবে না, কারুন কথা বলবে না, হামান কথা বলবে না, ফেরাউন কথা বলবে না, নমরুদ কথা বলবে না। আমার আল্লাহ ওই দিন যখন একদম নীরব স্তব্ধ যখন ময়দান দেখতে পাবে, আমার আল্লাহ সেই দিন নিজেই জবাব দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে হলো আমি আল্লাহ পরাক্রমশালী মৌলার রাজত্ব। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে যারা নিজেকে বাদশা মনে করছিলে, নিজেরে স্বৈরাচার বানাইছিলে, কোথায় 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 তোর ধাম্বিকতা, কোথায় তোর গর্মি, কোথায় তোর গর্মি, কোথায় তোর তাকাব্বুরি, কোথায় তোর অহংকার, কোথায় বল না। আইনাল মুতাকাব্বিরুন, আজকে মুতাকাব্বিররা কোথায় গেল? আইনাল জাব্বারুন, জালেমরা কোথায় গেল? বল না, কেউ কথা বলবে না। আমার আল্লাহ নিজে হাসরের ময়দানে জবাব দিবে, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাসরের ময়দান বড় ভয়াবহ দিন। একদিকে জাহান্নাম কি ওয়াজি আয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে কাছে আনা হবে, এত কাছে আনা হবে। জাহান্নাম ক্ষুধার্ত একটা সিংহ যেমন তার খাবার সামনে পাইলে জোরে জোরে চিল্লায়া খাবারগুলো আনতে যায়, জাহান্নামীরা পাশে থাকবে, এই পাশে জাহান্নাম থাকবে। জাহান্নামকে জাহান্নামীদেরকে দেখা জোরে জোরে কথা বলতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার খাবারগুলো আমাকে দাও, আমার খাবারগুলো আমাকে দাও। আল্লাহ রসুল বলে, সরকারে দো আলম নবী বলে, ওই হাসরের দিনে আল্লাহ তাআলা জাহান্নামকে বাঁধার জন্য আল্লাহ তাআলা 70,000 রশি দিবেন। প্রত্যেকটা রশিতে 70,000 করে ফেরেশতা দিবেন। প্রত্যেকজন ফেরেশতা প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতারা জাহান্নামকে দুইরা টানবে। আবার জাহান্নাম চলে যাইতে যাবে, প্রত্যেকটা মানুষ হাহাকার করতে থাকবে, হাই রে, না জানি আজকে আমার কি হালত হয়ে যায়, না জানি আমার কি হালত হয়ে যায়। প্রত্যেকই পেরেশানিতে কাঁপতে থাকবে। কোন রাওয়ায়াতে পাওয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন আল্লাহ তাআলার কাছে সকলে ঐক্যবদ্ধ হয়ে বলবে, আল্লাহ জাহান্নামে দিলে জাহান্নামে দাও, তবু কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করো। এমন একটা দিন হলো কিয়ামতের দিন, যেই দিন বলছিলাম আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের দিনের কথা আপনাদেরকে বলি, স্মরণ করবেন খুব বেশি করে। আপনার বাবাও সেই দিন আপনার কাছে থাকবে না, আপনার মাও আপনার কাছে থাকবে না। আমার আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বলতে গিয়া আরো বলেন যে এই সূর্যটা বর্তমানে আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহ রসুল বলে, উম্মত আমার, ওই কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ কর, আর গুনাহ থেকে নিজেরে বাঁচা।
আর নামাজ ছাড়িস না, আর রোজা ছাড়িস না, আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না। ওই কিয়ামতের কথা, তুই কিয়ামতের দিবসের কথা স্মরণ কর, যেই দিন সূর্যটা থেকে এখন সূর্যটা হলো 15 কোটি কিলোমিটার দূরে। ওই সূর্যটা আমার রাসূল বলে তুদনা শামসুকা মিকদার মিল। আল্লাহর রাসূল বলে হাসরের ময়দানে সূর্যটাকে এত কাছে কাছে আনা হবে, অর্ধ হাত উপরে আনা হবে। আল্লাহর রাসূল বলে, সরকারে দু আলম নবী বলে, সূর্যের তাপে কারু কারু গাম হাঁটু পর্যন্ত এসে যাবে, কারু কারু গাম নাভি পর্যন্ত এসে যাবে। রাসূল বলেন, কারু কারু গাম হাত্তা সাদিয়ান বুক পর্যন্ত এসে যাবে, কারু কারু গাম গলা পর্যন্ত, কারো কারো গাম তার চেহারা পর্যন্ত ডাইকা ফেলবে। আল্লাহর রাসূল বলে, উম্মত আমার, কিয়ামতের দিবসের 1 নম্বর ভয়াবহতা হলো আপন মানুষগুলো আপন থাকবে না। 2 নম্বর, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যিনি তার কাজ করে যারা, তাদেরকেও যিনি খাওয়ান, যারা তার কাজ করে না তাদেরকেও যিনি খাওয়ান দুনিয়ার বুকে, ওই রহমান মৌলা তিনি হাসরের ময়দানে কাহ্হার হয়ে যাবে। আমার রাসূল বলে, কিয়ামতের দিনে 3 নম্বর ভয়াবহ অবস্থা হলো জাহান্নামটা মানুষের কাছে আইসা যাবে। 5 নম্বর অবস্থা হলো ভয়াবহ অবস্থা হলো সূর্যটা মানুষের কাছে কাছে আসা যাবে। আল্লাহর রাসূল বলেন, এমন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষগুলারে আল্লাহর আরশের পাখির ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই 7 প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চান তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আল ইমামুল আদিল। আল্লাহর রাসূল বলে, ইমামে আদিল, ন্যায় বিচারক বাদশাহ, ইনসাফ ওয়ালা বাদশাহ, স্বৈরাচার নয়, জালেম নয়, প্রজাদের উপর যে জুলুম করছে এমন শাসক না, প্রজাদের উপর যে জুলুম করে নাই, ইনসাফ কায়েম করছে। ওমর ইবনে আব্দুল আজিজের মতো যেমন বাদশাহ যারা ছিল, আল্লাহর আদালতে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশ পাকের ছায়াতে জায়গা পাবে। 2 নম্বর হলো ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই যুবকটা, আমার যে উম্মত যুবকটা জওয়ানকালে জওয়ানির গরমে পয়রা আল্লাহকে বলে নাই, আমি রাসূলের সুন্নাত বলে নাই, জওয়ানকালে যে উম্মতটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছে, আল্লাহর রাসূল বলে ওই কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় কিয়ামতের ময়দানে ওই যুবকটাকে আল্লাহ তাআলা আল্লাহর স্পেশাল ছায়া, আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহর রাসূল বলেন, 3 নম্বর হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 3 নম্বর প্রকার হলো ওই লোকটা, যেই লোকটা দুনিয়ার বুকে ছিল, কিন্তু দুনিয়ার বুকে তাইকা আল্লাহ তাআলার বান্দাটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল, বাড়িতে গেছে কিন্তু বারবার তার কলিজার মধ্যে ব্যথা, কখন আবার জোহরের আজান দিবে মসজিদের মধ্যে আইসা যাবে। জোহর নামাজ পড়া গেছে বাড়িতে যাওয়ার পরে তার কলবের মধ্যে ব্যথা, হায়রে কখন মুয়াজ্জিনে আজান দিব, আমি আসর নামাজটা গিয়া মসজিদে গিয়া পড়ব। মসজিদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, কলজার ভিতরে মসজিদের একটা ভালোবাসা ছিল। আল্লাহর রাসূল বলে, মসজিদের সাথে যার সম্পর্ক দুনিয়ার বুকে হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন মসজিদ প্রেমিকটাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক। আজকে তো আমাদের মসজিদের সাথে সম্পর্ক নাই, যুবকদের সম্পর্ক জাওয়াল মোবাইলের সাথে, আর বুড়াদের সম্পর্ক শাস্ত্রের সাথে। কথা কি মিছা কইছি? আপনারা কি তখন মিছা কইছি? আমি কদম সুয়ে মারকত নজর সুয়ে দুনিয়া কিদার যা রাহা হে, তু কিদার যা রাহা হে, যাইতাছে এই দিক দিয়া, রাস্তায় দিক দিয়া, তাকাইলেছি দিক দিয়া, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করবো নি, বুড়া হয়ে গেছে, কবরে অর্ধেক পা চইলা গেছে, এখনো যদি শাস্ত্র বৈশা নগ্ন সিনেমাগুলো দেখে আর অযথা সময় নষ্ট করে, বোঝা গেল তার এখনো কবরের চিন্তা তার ভিতরে ঢুকে নাই। ঠিক কিনা জোরে বলুন।
আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক। বুড়া বাবাদেরকে বলি আপনার সম্পর্ক মসজিদের সঙ্গে করুন। মসজিদের সঙ্গে সম্পর্ক করলে কি লাভ হয়? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, কুল্লু আল মসজিদ বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো আল মসজিদ বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর। সুবহানাল্লাহ। রাসূল বলেন কেউ যদি মসজিদকে আপন বানায়, এক নম্বর বিররাহ, আল্লাহ তাআলা তার দুনিয়ার হায়াতে জিন্দেগিতে শান্তি দিবেন। না আরো আস্তে কই সুবহানাল্লাহ। শান্তি কি শ্বাস চলে না মসজিদে? বলেন শান্তি কি শ্বাস চলে না মসজিদে? দুই নম্বর ওয়ার রাহমা, আল্লাহর সকিনা রহমত ওই বান্দার প্রতি অনবরত নাজিল হতে থাকবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়াল জাওয়াজ আলা সিরাত, যেই লোকের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে হবে, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বিদ্যুতের গতিতে নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহ তাআলা পুল সিরাতের পুল পার করে দিবে মসজিদের সাথে সম্পর্ক। তিন নম্বর হলো ইলা রিদওয়ানিল্লাহ। চার নম্বর হলো যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক করবে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। পাঁচ নম্বর হলো ইলাল জান্নাহ, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ রাসূল বলে উম্মাহ, যদি তুমি দেখো ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদা, যদি কোনো মানুষকে দেখো বেশি বেশি করে মসজিদে যায় শোনো রাখো, ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহু আকবার বলে, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে যে মানুষের সম্পর্ক মসজিদের সাথে হবে, দেখবা বেশি বেশি করে মসজিদে যায়, মসজিদ ছাড়া তার ভালো লাগে না। নবী বলে ফাশহাদু লাহু বিল ঈমান, আমি নবী সাক্ষী রাখলাম তোমাদেরকে সে একটা পরিপূর্ণ ঈমান বলে। আরো জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর রাসূল বলেন উম্মত আমার, রাসূল বলেন আশ-শাইতানু যিবুল ইনসান, শয়তান হলো মানুষের জন্য চিতাবাঘের মতো। কেমনে? কাযিবিল গানাম, ও চিতাবাঘ যেরকম ভাবে বকরিগুলারে পাইলে ধরালায়, কোন বকরিরে ধরে? ও যেই বকরিটা বকরির পাল থেকে আলাদা হয়ে যায়, ওই বকরিরে চিতাবাঘে আক্রমণ করে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলে যেই মুসলমানটা মসজিদ ছাইরা দেয় তাকে যে কোনো সময় শয়তান আক্রমণ করে ঈমান ছাড়া করে দেয়। নাউজুবিল্লাহ বলেন সম্পর্ক কোথায় থাকবে আমাদের? বলেন কোথায় থাকবে আমাদের? মসজিদের সাথে সম্পর্ক। আজকে মসজিদের সাথে সম্পর্ক নাই। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন উম্মত আমার, মসজিদের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা মসজিদে যখন বান্দা ঢোকে কেমন খুশি হয়ে যায়। মনে করে আপনার ছেলেটা 10 বছর বিদেশে ছিল, 10 বছর পরে যদি সে আসে, সন্তানের আগমনে বাবা যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলে কোন আল্লাহর বান্দা যদি মসজিদে যায় আল্লাহ তাআলাও তাকে পায় এই পরিমাণ খুশি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। দিনের বেলা তিনি হাদিস পড়াতেন, রাতের বেলা তিনি এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। কেমন জিন্দেগি ছিল তাদের। আমরা তো 2 রাকাত নামাজ পড়লে আমাদের ভালো লাগে না। ইমাম সাহেব কেরাতটা লম্বা করলে আমাদের তো মনে করেন যে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? এটা মনে আপনার এলাকাতে নাই, আমাদের সরাইল থানাতে আছে। কেরাত লম্বা হইলো কাশি করে সিগন্যাল দেয়। আচ্ছা বলুন, বিনা উজুরে কাশি দিলে নামাজ থাকে না জায়গা? আর উজুরে কোন থাকে না জায়গা? অমিয়া তুমি মসজিদে এত কষ্ট করে উজু করে নামাজে দাঁড়াইলা, আর সিগন্যাল যে দিলা তুমি বিনা উজুরে কাশি দিলা, নামাজ দাঁড়িয়ে তো শেষ করে দিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। হাদিসের কিতাব আপনারা যারা পড়েছেন, হাদিসের রওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জায়গায় জায়গায় পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা তিনি হাদিস পড়াতেন, রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে একজন হাদ্দাদ ছিল, কামার। ঘটনা শুনেন, হযরত আয়েশাই পড়ব, হযরত আলী ইবনে কাদিম ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওনার বাড়ির কাছে একজন কামার ছিল, কামার হাদ্দাদ, আরবিতে হাদ্দাদ কো। ওই কামার বেড়া এশার নামাজ পড়া বাড়িতে যখন আসতো,
তো বাড়িতে আইসা আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের দৃশ্য দেখা আফসোস করতে, হায় রে আল্লাহ, তোমার বান্দারে তুমি কত প্রিয় বানাইলা। দিনের বেলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, হাদ্দাসানা বিহি হাদ্দাসানা পড়ায়, আর রাতের বেলা তোমার বান্দা দাঁড়ায়া আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দেয়। আল্লাহ, আমি যদি হাদ্দাদ কামার না হইয়া যদি আমার যদি সচ্ছলতার জিন্দেগি দিতা, আল্লাহ আমিও কিন্তু ঘুমাইতাম না, আমিও রাতের বেলা তোমারে ডাকতাম। সুবহানাল্লাহ বলেন। আফসোস কোন জিনিসের প্রতি আফসোস? আল্লাহ আমিও ডাকতাম। ঘটনা সংক্ষেপ করতেছে যেহেতু হযরত চলে আসতেছে। আল্লাহর কি কুদরত, আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছে, ওই আল্লাহর বান্দা মারা গেছে। তো স্বপ্নের যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র স্বপ্নে দেখছে, ওনার উস্তাদকে জিজ্ঞাসা করছে, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? তো আল্লাহ তাআলার বান্দা বলতেছে, আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে জান্নাত দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাড়ির পাশে যে হাদ্দাদ বা কামার ছিল, আল্লাহ তাআলা এই হাদ্দাদ কামারকে আমার চাইতে বড় জান্নাতের মালিক বানাই দিয়েছে। জিজ্ঞেস করলো কি এমন কারণ যে কারণের কারণে তাকে এত বড় সম্মান দেওয়া হলো? বলছে দুইটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হলো মসজিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আল্লাহর বান্দা কামারের অবস্থা কেমন ছিল একথা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত চলে আসছেন। আল্লাহর বান্দা কামার এর দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ ছিল সে যখন লোহা পিটাইতো আর মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসতো আল্লাহু আকবার, একথা বলতে দিলে হয়তো কামার বেড়ার যদি হাতুড়ি পিছনে রাখছে সামনের দিকে আনে নাই, সামনে থাকলে আর পিছনে নেই নাই, সঙ্গে সঙ্গে উযু বানায়া আল্লাহর ঘর মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওই যে নেক কাজ দেখে আফসোস করছে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই যে আল্লাহর বান্দা নেক কাজ দেখে আফসোস করছে আর মসজিদের সাথে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা ওই হাদ্দাদ কামার সাধারণ পাবলিক হওয়ার পরও আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মাকাম জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তের নামাজ কি ঘরে পড়বেন নাকি মসজিদে আয়েশা পড়বেন? সবাই হাত তুলে বলেন। আমরা কোথায় নামাজ পড়ব ইনশাআল্লাহ? মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পাক্কা 5 ওয়াক্তের নামাজি বানায় দেখ। সকলে বলেন আমিন।